4 মাসেরও বেশি সময় অবশেষে শুরু হয়েছে এমন একটি রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠান যেটির দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে ঘিরে শুধু লাখো মানুষই নয়, নজর রাখছে বিশ্বের বড় বড় শক্তিগুলো। কিন্তু এই দাফন কেন দেরিতে হলো? কেন টানা 7 দিনের অনুষ্ঠান? কেনই বা বিশ্বের বিভিন্ন দেশ প্রতিনিধি পাঠিয়েছে? কেন নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এখনো জনসম্মুখে আসছেন না? আর কেন এই দাফনকে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে এমন একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে? ইরানের রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর পরপরই দেশ জুড়ে শোক ঘোষণা করা হয়। প্রথম দিকে মার্চ মাসেই দাফনের পরিকল্পনা থাকা সত্ত্বেও যুদ্ধ, নিরাপত্তা ঝুঁকি এবং বিশাল জনসমাগমের আশঙ্কায় সেই পরিকল্পনা বারবার পিছিয়ে যায়। অবশেষে জুন মাসে ঘোষণা আসে 4 জুলাই থেকে শুরু হবে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান, আর 9 জুলাই মাশহাদে তাকে দাফন করা হবে। 3 জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রথমবারের মতো জনসাধারণের জন্য রাখা হয় খামেনির কফিন। একে একে সেখানে উপস্থিত হন দেশের শীর্ষ ধর্মীয় নেতা, সামরিক কর্মকর্তা, সরকারি মন্ত্রী, বিদেশি প্রতিনিধি এবং হাজার হাজার সাধারণ মানুষ। পুরো হল কালো কাপড়ে সাজানো হয়। কোরআন তেলাওয়াত, দোয়া এবং শোক বার্তার মধ্য দিয়ে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। রাষ্ট্রীয় টেলিভিশন দিনভর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। 4 জুলাই থেকেই চিত্র বদলে যায়। তেহরানের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গ্র্যান্ড মোসাল্লার দিকে আসতে শুরু করে। অনেকে রাতভর লাইনে দাঁড়িয়েছিলেন। কারো হাতে ইরানের পতাকা, কারো হাতে খামেনির ছবি, কারো হাতে ছিল লাল পতাকা, যা শিয়া সংস্কৃতিতে শহীদ ও প্রতিশোধের প্রতীক। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করে এটি হবে ইরানের ইতিহাসের সবচেয়ে বড় শোক সমাবেশগুলোর একটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করে যে মানুষের উপস্থিতি ছিল অত্যন্ত বড়, যদিও সুনির্দিষ্ট সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। পুরো তেহরান জুড়ে ছিল কঠোর নিরাপত্তা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, বাসিজ বাহিনী, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করে। গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানো হয়, ড্রোন নজরদারি চালানো হয়। অনুষ্ঠান স্থলের আশেপাশে সাধারণ যান চলাচলও সীমিত করা হয়, কারণ কর্তৃপক্ষের আশঙ্কা ছিল এত বড় জনসমাগমের সুযোগে নতুন কোনো হামলার চেষ্টা হতে পারে। এই দাফন শুধু ইরানের অভ্যন্তরীণ অনুষ্ঠান ছাড়াও আন্তর্জাতিক কূটনৈতিক ঘটনাতেও পরিণত হয়। বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রীয় প্রতিনিধি, মন্ত্রী, সংসদ সদস্য এবং কূটনীতিকরা তেহরানে পৌঁছান। ভারতও একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল। এছাড়া বিভিন্ন এশীয়, আফ্রিকান ও মধ্যপ্রাচ্যের দেশ থেকেও প্রতিনিধিরা অংশ নেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় একাধিক দেশের রাষ্ট্রপ্রধান না এলেও উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি উপস্থিত ছিলেন। 5 জুলাই দ্বিতীয় দিনের অনুষ্ঠানেই ঘটে সবচেয়ে আলোচিত ঘটনা। রাষ্ট্রীয় সম্প্রচারে দেখা যায় খামেনির 3 ছেলে মোস্তফা, মেইসাম এবং মাসউদ কফিনের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন। কিন্তু যাকে নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল ছিল, সেই নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি কোথাও নেই। এই মুহূর্তে আন্তর্জাতিক আলোচনার বিষয় এটি হয়ে ওঠে। রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় মোস্তফার অনুপস্থিতির পেছনে নিরাপত্তা উদ্বেগকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। ফেব্রুয়ারির হামলায় তিনি আহত হয়েছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ইরান সরকার তার অনুপস্থিতি নিয়ে বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। 6 জুলাই ছিল পুরো শোকানুষ্ঠানের সবচেয়ে বড় দিন। সকালে তেহরানের কেন্দ্রীয় সড়ক দিয়ে শুরু হয় বিশাল শোকযাত্রা। ড্রোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় দীর্ঘ সড়ক জুড়ে মানুষের স্রোত। একটি বিশেষ ট্রাকে করে খামেনির কফিন বহন করা হয়। তার সঙ্গে ছিল পরিবারের আরও কয়েকজন নিহত সদস্যের কফিন। গরম আবহাওয়ার কারণে দমকলের পানির ফোয়ারা দিয়ে জনতাকে ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয়। শোক মিছিলে অংশ নেওয়া অনেক মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। কিছু জায়গায় মার্কিন ও ব্রিটিশ পতাকাও পোড়ানো হয়। রাষ্ট্রীয় নেতারা এই সমাবেশকে ঐক্যের বার্তা হিসেবে তুলে ধরলেও বিশ্লেষকদের মতে এটি একই সঙ্গে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তাও বহন করছে। দর্শক, পরবর্তী পর্বের জন্য আমাদের সাথেই থাকবেন।